আপনি কখনো কোনো মানুষের মন মতো হইতে পারবেন না। আপনি যত চেষ্টা করবেন সবার মন জোগাড় করে চলার, কিন্তু আপনি কখনোই কারো মন জোগাড় করে চলতে পারবেন না। আসলে দুনিয়াটা এমনই। কারণ আপনি যতক্ষণ তার মানে মিথ্যা অন্যায় সাপোর্ট করবেন, ততক্ষণ আপনি তার ভালো। কিন্তু যতক্ষণই আপনি মানে তার অন্যায়টা ধরায় দিবেন বা ভুলটা ধরায় দিবেন, তার ভুলটাকে ভুল বলবেন, তখনই আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। যেমন আমার সাথে মানুষের খুব কম মানে থাকে। কারণ আমি যখনই তার অন্যায়টা ধরায় দিই, তখনই সে আর আমার সাথে মিশতে চায় না। তো আমি মনে করি এজন্য একা থাকাই খুব ভালো। মানুষের সাথে না মিশাটাই খুবই ভালো কাজ। কারণ মানুষের সাথে যত মিশবো, মানুষ তার তত রূপটা দেখায় দিবে। দূরে থাকবো, সম্পর্ক ভালো থাকবে। আসলে অনেকগুলো কথা বললাম, কিন্তু আসলে যেগুলো বাস্তব কথা সেগুলোই বলছি। তো আমি মানুষের সাথে এখন আর আস্তে যে গভীরভাবে মিশি, আমি সেটা মিশা বন্ধ করে দিছি। একদমই আমি আমার মতো টোটালি একা থাকি। আমার কাছে এটাই মনে হয় কি যে আনন্দ লাগে। কারণ সবার সাথে ভালো সম্পর্কও থাকলো, আবার কারোর সাথে খারাপ সম্পর্কও আমার থাকলো না। আমি আমার মতো একা থাকলাম। তো মানুষকে যখন বেশি মূল্যায়ন করবেন, তখন সে মাথার উপর চড়ে বসবে, মনে করবে যে আপনি তাকে খুব মূল্যায়ন করতেছেন, আপনার কোনো দাম নাই, তার খুবই দাম। ঠিক আছে? তখনই আপনার সাথে তার বনিবনা হবে না, বা যে কোনো কারণে মনোমালিন্য হবে। তার থেকে ভালো যে তার যোগ্য সম্মানটুকু আপনি তাকে দিবেন, আর আপনার যোগ্য সম্মানটুকু সে যদি আপনাকে দিতে না পারে, তার সাথে চলবেন না। এটাই চলার নিয়ম হয়ে গেল এখন। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম। সবাই করে দিয়েন। তো আজকে রান্না করতেছিলাম বাঁধাকপি ভাজি। তো সকালবেলা উঠে একটা ডিম সিদ্ধ খাইয়ে নিছি। আমার ইদানিং প্রচুর খারাপ লাগে। তারপরে খিচুড়ি রান্না করছিলাম, ভাত ছিল অনেকগুলো বাসি ভাত, সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো এই যে এখানে বাঁধাকপি ভাজি করলাম। বাঁধাকপিটা যেহেতু নতুন বেরোইছে, খাইতে কিন্তু ভালোই লাগে। তারপরে যখন আস্তে আস্তে সময় যখন বেশি বাঁধাকপি বের হয়, তখন আমার কাছে কেমন ঘাসের মতো লাগে, আর ভালো লাগে না। তো ইদানিং একটু বেশি বাঁধাকপি খাওয়া হবে, কারণ যেহেতু নতুন বের হইছে। তো এই যে আজকে বেগুন দিয়ে হাতে মাখায়া ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলাম। তো একদম রান্না হয়ে যাওয়ার পরে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এখানে ডালটা ছিল ফ্রিজে, ডালটা নামাই নিছি। তো কালকে যতটুকু ডাল খাবো সেটা একটা পাতিলে নিয়ে এসেছিলাম, ছোটো পাতিলে। আর বাকিটা উঠায় রাখছিলাম, এই জন্য ডালটা ফ্রিজে এভাবেই ছিল। তো এই যে কাপড় চোপড়গুলো সকালে একবার ধুয়ে দিই, তারপরে দুপুরে একবার ধুয়ে দিই। অনেকগুলো কাপড় চোপড় হয়। তো এগুলো আনাসের কাঁথা কাপড়। দুপুরেও অনেকগুলো ধুইতে হয়, সকালেও অনেকগুলো ধুইতে হয়। তো এই যে আনাস গোসলের পর বারান্দায় রোদে খেলতেছিল বল। তো আমারও গোসল টোসল শেষ, এখন লাঞ্চ করে নিব। তো আনাসবাবু ঘুমাইছে। তো আমি এখন লাঞ্চ করব। তো আজকে বিকালবেলা বসে বসে এই যে এইটা আয়নার মধ্যে ক্লে দিয়া এই যে ফুলগুলো বানাইছে। আমার এগুলো আসলে কোনো অভিজ্ঞতাই ছিল না। তো টুকটাক বানাইতে অনেক সময় লাগছে, আর অনেক ধৈর্য নিয়ে, এত ধৈর্য আমার নাই ভাই। তো তারপরে অনেক কষ্টে মষ্টে, যেহেতু আয়নাটা এমনি পড়ে আসছে, তো ঘরটা সুন্দর লাগবে, এই জন্য এটা দিয়ে বানাইছি। তো এগুলো বানাইতে আমার খুবই বিরক্ত লাগতেছিল। পরে মনে করলাম একটু চা খাই, কারণ বসে বানাইতে একদম ঘাটটার ব্যথা হয়ে গেছে। তো একটু চা খেলে ভালো লাগবে। তো চা এই যে আমার জন্য বানায় নিলাম। তো এখন বসে বসে কড়া এক কাপ চা খাবো, তারপর ভাল লাগবে। কারণ অনেকক্ষণ সারাদিন কাজ করার পরে আবার এই কাজটা করছি, আমার কাছে ভালো লাগতেছিল না। তারপরেও করছি। তারপর আবার মন চাইলো একটু আজকে চাউমিন খাই। তো এই যে এখানে নুডলসটা বসায় দিছিলাম। আর যেহেতু ইলেকট্রিক চুলা, হাতের একটু পানি পড়লেও চুলা অটোমেটিক বন্ধ হয়ে যেতেছে। আমি বুঝিই নাই যে চুলা বন্ধ হয়ে গেছে। তারপর তাকায় দেখি যে চুলাটা বন্ধ ছিল। তারপর আমি নুডলসটা দিছিলাম, তো চুলাটা অন করে নিছি। তো এখানে গাজর বরবটিগুলো সব কাইটে নিছি। পেঁয়াজ তেলে দিয়ে দিছিলাম। এখন গাজর আর বরবটিটা আগে রান্না করে নিব, তারপরে ফুলকপিটা দিব, একটু ভাজা ভাজা করে নিই এটা। আর ফুলকপিটা আমার কাছে পুরো প্রপার সিদ্ধ না হইলে, একটু আস্ত, একটু কাঁচা কাঁচা থাকলেই মনে হয় ভালো হয়। কারণ প্রপার সিদ্ধ হয়ে গেলে গইলা যায় আমার কাছে মনে হয়। তো এখানে আমি ফুলকপি দিয়ে দিছি, পরে বাঁধাকপিও দিছি। তো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছিলাম। আর এখানে একটু গোলমরিচ গুঁড়া আর একটু ম্যাজিক মশলা দিছি। এটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব। আর আমি সসটা এখন দিব না, আমি এখানে টমেটো সস আর সয়া সসটা একসাথে মিক্স করে নিচ্ছি, সাথে একটু ম্যাজিক মশলা দিচ্ছি। এই যে এখন নুডলসটা দিব, আর সসটাও দিয়ে দিব, দিয়ে এখন নাড়াচাড়া করব। আর আমি টমেটোও দিছিলাম। আসলে শীতের সিজনে এভাবে নুডলস না খাইলে ভালো লাগে। সব সবজি দিয়ে এভাবে চাউমিনের মতো রান্না করে খাবো।
দোকানের মতো হয় নাই, কিন্তু মানে একদম খারাপও হয় নাই, খাইতে ভালো লাগতেছিল গরম গরম। তো এইগুলো হচ্ছে শীতের সিজনে আমাদের বেশি খাওয়া হয়, এই যে আমি এখন বসে বসে খাবো। টেস্টটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না, মানে খাওয়া যাইতেছিল, ভালোই লাগতেছিল। চিকেন দিলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা হচ্ছে দেখতেছেন এতক্ষণ ধরে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।